শিপন ভাই, আপনি এটা আমার কুটি নিয়ে আসলেন? তোকে তো জায়গা মতোই নিয়ে যাচ্ছি রে ভাই। কোন এক পলিটিক্যাল নেতার ছত্রছাই এই মানিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই মাত্রা তোর এত বড় কোল যে আমার ছোট ভাই কিডন্যাপ করিস? মানিককে কোথায় আটকে রাখছিস সে কথা বল, আর তুক দিয়ে এই কাজ কে করে লেছে? মুখ না খুললে জানে কিন্তু ফিরে যেতে পারবি না, তুই কিন্তু ফান্দে আটকে গেছু। ভাই সত্যি করছি, আমি এলে কিছু জানি না। মিথ্যা কথা করছো কিসের জন্য? বিচ্ছু সবাই করলো না তুই একজনে কিডন্যাপ করে নিয়ে গেছিস? তারপরে তো আমার সাথে আসতে তোকে একজন ফোন করলো, আর তুই করলো যে একজনে আটকে রেখে অপারেশন চালাচ্ছ। আর বারবার করছিলি যে এটা পলিটিক্যাল ঝামেলা, কেউ কিছু করতে পারবি না, নেতারা দেখে নিবি। ভাই আপনি কার সাথে কি মিলাচ্ছেন? এটা তো অন্য কাহিনী। মানিকে কেটা কিডন্যাপ করছে? বান্দির বাচ্চা, তোর স্যামসারে করলো না যে এটা শামসু ভাইয়ের ছোট ভাই? ভাই আবার তো ভয় করতেছে, কোবা শামসু ছোট ভাই জানলে বললে তো অস্তিত্ব বিলীন করে দিবি। শামসু ভাইয়ের নাম করলো, তাহলে তো এটা মানে কি শিওর? এখন আর কোনো কিছু বুঝবার তো যাবি না, দায়টাকে শামসু ভাইয়ের আস্তানাত নিয়ে যায়। পুটি মাছের কল জানিয়ে মাঠে নামলে হবে? এটা পলিটিক্যাল মামলা, নেতারা সব সামলে নিবি। আমি বিচ্ছু ভাইয়ের একটা অপারেশন সামলে 1 ঘন্টার মধ্যে আসতেছি, তুই এই মাদারিক দেখে রাখিস। বাচ্চা সত্যি কথা কর, না হলে কিন্তু কুচি কুচি করে কাইটা নদীত ভাইসা দিমো। আপনার ভাই নিরাপদেই আছে, আমি টেকার লোভে এল্লা করছি, আমাকে ক্ষমা করে দেন। তুক কেরা টেকা দিয়ে এগুলো করাছে তার নাম ক। নাগরিক পার্টির তরিকুল ভাই আমাকে 10 লাখ টাকা দিয়ে এল্লা করাছে। কোষ কি রে? তাহলে ওই ব্যবসায়িক কেরা খুন করছে, তুই নাকি? কেটা খুন করছে সেটা জানি না, আমার কাম আসছিল খালি মানিককে তুলে নিয়ে যাওয়া। তে তোরা পুলিশ সাজে কিডন্যাপ করলো কৃষক, এর পেছনের উদ্দেশ্য কি? যাতে করে মানিককে সহজে তুলে নিয়ে যায় পারি। তোরা তো বলদ রে, কোন জায়গায় হাত দেওয়া লাগে সেটাও জানিস না। সামান্য কয়েকটা টাকার লোভে তোরা কোবা শামসুর পরিবারে হাত দিছিস। ভুল হয়ে গেছে শিপন ভাই, এবারের মতো আমাকে বাঁচান, আমি সারা জীবন আপনার গোলামি করবো। তুই আমার কোল যে হাত দিছু, তোর কোনো ক্ষমা নাই। মানিককে কোন স্থানে রাখছো? আমার গুদার বাড়ি যে একটা গুদাম আছে ওই জায়গায়। আমার একটা চ্যাংরাও পাহারা দিচ্ছে, ওই নিরাপদেই আছে ভাই। এ সেপনে তুই রমজানের সাত করলে এখনই মানিকে গলিয়ায়, আমি তরিকুলের বিষয়টা দেখতেছি। বান্দির বাচ্চা রমজানের উপরে অ্যাটাক করছিল, ক্ষমা করে দিছি, এবার আর ক্ষমা নাই। ওই দেখতে পাবি এবার শামসুর আসল রূপ। আচ্ছা ভাই, আমি এখনই যাচ্ছি। আর এক কি করবো? এক উল্টো করে গুদম ঘরে বান্ধে রাখ, এর হিসেবটা পরে এলে আগে মানিককে উদ্ধার করতে হবে। ঠিক আছে ভাই। সাইটের কামে গেছিল রে জাহাঙ্গীর, ওইদিকের কি অবস্থা? সবকিছু কমপ্লিট করে দিয়েছি ভাই। বৃষ্টির জন্য তো ঠিক মতো কামই করে পারতিছে না। কাজটা করতে না দেরি হয়ে গেছে, বৃষ্টির জন্য তো এলে ঝামেলা হচ্ছে। কিছু করার নাই ভাই, এখন এঙ্গে করেই কাম করার লাগবে। আর পুরন বগরে ইমরান কিন্তু বেশি ফাল পারিচ্ছে ভাই। শালার বেটা তলে তলে বাপের পিছনে ঘুরতিছে। বুঝতে পারছি, ইমরান দিয়ে ম্যাচগুলো দখল করবে চাচ্ছে, শালার বেটা পুরান বগুড়ার থেকে তারান লাগবে। এই কথা তো আপনাকে বেশ কয়েকদিন হলে আমি কয়ে আসতেছি, আপনি তো গুরুত্ব দেন নাই। ইমরানের সাথে সাথে মনির আর রিয়াদরা তাল মিলেছে, আমার তো মনে হচ্ছে কলেজের কমিটি এবার বুলেটরা পাবি। এতই সহজ হয়ে গেল? কলেজ কোনোভাবেই দখল হবে দেওয়া যাবে না, দরকার হলে সিংসা শামীমের কাজে লাগা। কোনোভাবেই যাতে ওরা কলেজ ক্যাম্পাস দখল করবে না পারে। বগুড়া শহর এখন জনদরদি পার্টির আন্ডারে চলবে। আউটসাউথদের কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না, সেই ব্যবস্থা করে। যে সিন্ডে শামিমের কথা করছেন ওর তো কোনো খুঁজই নেই, সারাদিন শালার বেটা মালের উপরে থাকে, ওয়াক দেখে আর মাত দখলের রাজনীতি হয়। এগুলা কাম তো হক দিয়ে করান লাগবি রে। খানদারে চেনা মেয়েরা আর কিছু প্যাক না প্যাক মেরে সামনে থেকে ফাঁকা করে ফেলাবি, এই দিক থেকে ওরা ওস্তাদ। আমি শামিমে কয়া দিমুনি, ওই যা করার করবি নি, তুই খালি ওর সাথে থাকিস। হ্যাঁ মাস্টার কও। এই হাবিব ভাই, সোনাতলার মিরাজ আর বাহাদুর তো কোনো কিছু জানালো না, আপনার সাথে কি কোনো কথা হয়েছিল? কথা হচ্ছে মাস্টার, ওরা তো প্রস্তুত আছে, পার্টি অফিস পর্যন্ত সাজে ফেলাছে। সোনাতলা, শিবগঞ্জ, মোকামতলা, মহস্থানগড় এগুলো নিয়ে চাপ নেওয়া লাগিচ্ছে না, সবকিছু পরিকল্পনা মতোই চলিচ্ছে। খালি কাহালুর বিধানে না ঝামেলা করিচ্ছে, অকর থেকে না সালটালে মাঠ দখল করা যাচ্ছে না। সমস্যা নাই, সল্টেজের সাথে আমার কথা হয়েছে, বিধানটি কি মাতব্বরি করে সেটাই এবার দেখার আছে। উই বাপ্পি আর রাজ্জাকের পাশ ধরছে, শালার বেটাক হাত ধরে রাজনীতি শিখালাম, এখন আমাকে আঙ্গুল দেখায়। শালার বেটাক তাহলে মাদক মামলায় ধরে দিই, কাহালু থানা তেনা বলে দাও না কে?
আর একটু সুযোগ দেই নাকি দেখি লাইনে আনতে পারি নাকি, তারপর দেখমনি কি করা যায়। তে আপনি কি বাসা থেকে বের হয়েছেন? এখনো তো বের হতে পারিনি, বাইরে যে বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে তো কারেন্টও নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘন্টাখানিক পর অফিস বিলে চলে আসেন, আমি ওইদিকে যাচ্ছি। চাচা শামসু ভাইয়ের সাথে পরে কথা বলছিলেন, মানিক ভাইয়ের কি কোনো খোঁজ পেল? এখনো তো কিছু জানালো না রে, ফোন দিলাম তাও কেটে দিল। মনে হয় এগুলা নিয়েই ব্যস্ত আছে। ওইদিকে যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। বারবার করলাম যে চলেন ঢাকায় যায়, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এই ঢাকার যায় তুই কি করবো, মানিককে খুঁজে বের করবো? শামসু মানা করে দিছে, এটাও নাকি পলিটিক্যাল গেম, এটা নিয়ে আমাকে চাপ নেওয়ার দরকার নাই। আর টেরা বাড়ির থেকে কখন বের হয়ে গেছে রে? সেই সকালবেলা রমজান ভাইয়ের সাথে কথা বলতে বলতে বের হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কোচ্চ উপজেলাত নাকি মিটিং আছে, আর আমার ঘরে সমাবেশের তারিখ কবে ঠিক হলো। আজকালকার মধ্যেই তো শামসু জানাবে চাইছে, দেখি কবে ডেট দেয়। চাচা দুপুরে কি রান্না করবো? গতকাল যে ছোট মাছ নিয়ে আসলাম সেগুলো পুরপুরি করিস, আর সাথে পাতলা ডাল করিস তো। কে রে, তোকে যে লাল শাক নিয়ে আসবে গেছিলাম সেটা নিয়ে আসছিল? রাত্রে বেলায় তো নিয়ে যাচ্ছি। এ মিজা নেই, সাথে তাহলে লাল শাক ভাজিও করিস। এত কিছু যে করছেন, কিন্তু সোয়াবিন ডালি তো শেষ হয়ে গেছে। ক্যারে সেই দিনই না 5 লিটারের একটা বোতল নিয়ে আসলাম, খারাইতি ফুরে গেল। ঘটনা কি, এত তেল তুই করিস কি রে? রান্না কি কম হচ্ছে নাকি? প্রতিদিনই তো বেগুন ভাজি মাছ ভাজি এগুলা করাই লাগে, রান্নাতে কি তেল লাগে না? তুই হলো হাবাতিয়া, দেওয়ার সময় তো ঢেলে দিস, পরে কি দিয়ে রান্না করবো সেই চিন্তা তো করিস না। এই যে ভাই আজানে একটা কথা বললেন, তরকারির ছাদও চাবেন আবার তেলও কম দিবার কন, এটা কেমনে হয়? এই এত কথা বাদ দিয়ে দোকান থেকে তেল নিয়ে এসে দিবার পারিস না? আচ্ছা যাচ্ছি আমি। তুই রান্না সরে দে, আমি দোকান থেকে তেল নিয়ে আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ক্যারে ওটা ফটিক না, শালা বেটা কুটি যায়? ফটিক দাঁড়া। কি ব্যাপার রে গোল্লা, ইনকা হুকুর পেড়া ডাকিচ্ছ কৃষক? হুক্কুর বেড়া ডাকবি না, তোর কেমন কোনো খোঁজ খবরই নাই, এলাকাতে আসু না মরে গেছু? না রে দোস্ত, চাষার জামিনটা নিয়ে খুব চাপের মধ্যে আছি, 2 দণ্ড যে কোথাও ঘুরে বেড়ামু তারও তো নাই। হোসে সারাদিন কি উকিলে বাড়ির যা পরে থাকিস নাকি যে সময় পাস না? সেই রকমই করা লাগিচ্ছে রে গোল্লা। এখন তো আবার মামলার কাগজপাতি তুলে নিয়ে আসলাম হাইকোর্টে চাষার জামিন ধরার জন্যে। তোর চাচা যে অকাম করছে রে, সহজে কি জামিন হবি? কে তো তার জামিন হলে চাষার হবি না কে? ওটা তো শামসু ভাই ঢাকার থেকে সিস্টেম করে করাছে। সিস্টেম কি তোর খালি শামসু ভাইয়েরই আছে, আর কারো নাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ ফটিক, কোনটে রে তুই? ভাই আমি ফারুক উকিলের চেম্বার থেকে তো এইমাত্র বের হয়ে আসলাম। তে চাচার মামলার কাগজপাতিগুলি কি তুলছিস? ওগুলো তো এখনই তুলে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ওগুলো নিয়ে আমার অফিস বিলে চলে আসে, ওগুলো আজকে ঢাকাত পাঠান লাগবে স্ক্যান করে। আচ্ছা ঠিক আছে, আসতেছি ভাই। ফিরোজ ভাই, চেয়ারম্যান সাহেব কি এখনো পরিষদে আসে নাই? তাই তো উপজেলা মিটিং এ আছে ভাই, কখন যে আসে জানি না তো। না, তাহলে তো পরিষদে আসা ঠিক হলো না। তো তা ভাই আজকে জামিন হওয়ার কথা। এই ডন ভাই, আপনার ওয়ার্ড থেকে একটা মুরব্বী আসে, সকাল থেকে বসে আছে, দেখেন তো কি কয়। তাই নাকি? তে কুটি বসে আছে? চেয়ারম্যান সাহেবের রুমের সামনে বসে আছে। আচ্ছা দেখিচ্ছি। গফুর চাচা, কি খবর? আপনি পরিষদে কিছু করছেন? আসমু না, তুমি আমাকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা কয়ে কতদিন ধরে ঘুরেছ? তাই চেয়ারম্যান সাহেবের সাথে আজকে ডাইরেক্ট কথা কবে যাচ্ছি, কার্ড আজকে নিয়েই যাবো। সোলের হাতের মোয়া, মনে হয় কাঠ আপনার জন্য সাইতে থুছে। বারবার কষি, এবারে কাঠ শেষ হয়ে গেছে, এরপরে আসলে আপনি নাম দেবনি, তারপরে এটি আছেন কৃষক। কেবারে ডন, এর আগের বারও তো এই কথাই কছিলা। সামান্য 3000 টাকা দিবের পারিনি থেকে তুমি কার্ডটা করে দাও নাই। তে কাঠ করতে খরচ হয় না, সেই টাকা দিবেন না পারলে কি আমি পকেট থেকে দেবো? এলে সরকারি কাম তো বিনা পয়সায় করে দেয়, তুমি আবার টাকা চাও কি জন্যে? গোবিন্দপুরের রোজিনার মাও কার্ড পাইছে, 1 টাকাও লাগে নাই, ভোলা মেম্বার সব করে দিছে। ভোলা মেম্বারের জমিদারি আছে যে, সেই জন্য নিজের পকেট থেকে করে দিছে। আপনারা যে কি মনে করেন সব টাকা পয়সা কি আমরা রেখে শেষ করে দিচ্ছি? কেবারে এত রাগ হয়েও না, আমি কি সেই কথা কছি? সারা মূল্যকের ফ্যামিলি কার্ডের তত্ত্ব নেওয়া হচ্ছে, কিন্তু আমাদের পাড়াতে একবারও আসলো না। সময় হলে সবার বাড়ি বাড়ি যাবি, এত অধৈর্য হলে হবে না।
আর কোথায় কোথায় ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে আসাটা বন্ধ করে দেন। পরের বার যখন সুযোগ হবে তখন আপনার নাম এমনি দেবো, এখন চলে যান তো। না না, আমি চেয়ারম্যানের সাথে আজকে দেখা না করে যাবো না। এই মুরব্বী মানুষের হচ্ছে এক জ্বালা, কথা বুঝবার চায় না, তে বসে থাকেন। এক চাকা বদলাবার যা 16,000 টাকা লাগলো, তুই গাড়ি দেখে শুনে চালাতে পারিস না? চাকার কন্ডিশন ভালো আছিল না ভাই, এই জন্যই তো নষ্ট হয়ে গেছে। আর সামনের দুটারও তো একই অবস্থা, কোন দিন ব্যান চলতে চলতে ফটস করে ওঠে। সেটা পরে দেখা যাবে নি, তুই গাড়ি দেখে শুনে চালাস তো। আর ঢাকার ওই ভাড়া কি আছে না চলে গেছে? না ভাই, ধরাই আছে, আমার জন্য বসে আছে, গেলেই রওনা দিবি। ঠিক আছে, তাহলে তুই দেখে শুনে যা, আর বাকি কথা ফোনে হবে নি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফটিক আছিস? বস। কাগজ পাটিগুলো পাঠিয়ে দিলে তাও কতদিনের মধ্যে চাচা বের হবার পারে বাপ্পি ভাই? সঠিকটা কোয়া যাচ্ছে না, তবে কেন্দ্র থেকে কাজ করবি তো, তাও সপ্তাহ 2 লাগতে পারে। তোরা এর মধ্যে কোন উকিল দিয়ে কাজ করে এলিছিল? ফারুক উকিল, শালার বেটা 14 লাখ টাকা খাচ্ছে কিন্তু কোনো কাজ করবার পারেনি। কোষ কিরে, পায় নাই মানে টেকা মেরে দিছে নাকি? হ ভাই, এতগুলো টাকার মধ্যে খালি 4 লাখ টাকা দিবার চাই। মাদারির বাচ্চা পুরো টাউটামি করছে, এটা একটা ব্যবস্থা করাই লাগবে। চিন্তা করিস না, সবিকসা যা আগে বারো ঘর, ব্যাপারটা পরে দেখতেছি। চাচা যাওয়ার সামনে দাঁড়ালে বাপ বাপ করে টেকা দিবি, তে তুই আবার কি করবো, লন্ডন চলে যাবো নাকি? কি যে করি সেটা এখনো কবার পাচ্ছি না, চাচা আগে বের হোক, তারপরে একটা সিদ্ধান্ত নিমই নি। ঠিক আছে, তুই কাগজপত্রগুলির আগে যা, আমি হলে আজকে ঢাকাত পাঠিয়ে দেবো। আচ্ছা ভাই, রেখে যাচ্ছি, তাহলে আমি গেলাম। খালি তোরাই আছো, ওস্তাদ আসেনি রে রমজান? ওস্তাদ অন্য কামে ব্যস্ত আছে। আর এগুলো কি রে মানিক, তোর কাছে এলে কর্মকাণ্ড আশা করিনি। বিশ্বাস কর রমজান, আমি কিছুই করিনি, শালারা তো আমাকে পুলিশ সাথে তুলে আনছে। যদি খালি একবার বুঝতে পারলাম না আর ভুয়া পুলিশ, তাহলে কি আমাকে তুললে এসে পারে? ওই ব্যবসায়ীকে তাহলে খুন করলো কেডা? আমি তো জানি না, শুধু ওটি ডলার আনবার গেছিলাম। আর তোরা আমার খোঁজ এটি কেমনে পালু? যারা তোকে এটি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তারা তো ওস্তাদের কাছে ধরা গেছে। আর এল্লার সবকিছুর পিছনে নাগরিক পার্টি তো ওইগুলোর হাত আছে। কতবার এক সারাতে ভুল হয়েছিল, নাহলে সেকেন্ড টাইম এ ক্ষতি করার চান্স পেত না। রমজান, আমরা এটি অপেক্ষা না করে আমাকে চলে যাওয়াই বেটার হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। কিরে, তোর কাগজপাতি কি এখন আসে নাই? না চাচা, আসে নাই, খোঁজ নিয়ে আসলাম, তবে আজকে আসবার পারে। অবশেষে তুই বাইরে হচ্ছি, চিন্তা ভাবনা কি করলু, বাইরে কি করবো? এটা তো গোপন নাই চাচা, কয়েই তো দিছি। উল্টা পাল্টার কারোর সাথে রাজনীতি না, যতদিন বাঁচে আছি শামসুভাইয়ের সাথে জনসেবা করবো। জনসভা করে পেট ভরবি, পোলাপান নেতা কর্মী চালাবো কেমনে, জমি বেছে নাকি? এই তো কুবুদ্ধি দেওয়া শুরু করে দিছেন। একটা কথা মনে রাখবেন চাচা, ভালো কাজে যেমন আল্লাহর রহমত থাকে, তেমনি তাই উপায়ও বাই করে দেয়। আবেগে রাজনীতি হয় না রে তোতা, বাস্তবতা অনেক কঠিন। তার সাথে আমি কই কি, তুই বাইরে হ্যাঁ জনতা পার্টির জেলার কমিটিগুলো গোসা। যেহেতু কেন্দ্রে হানিফ ভাই আমার পক্ষে আছে, আমি শিওর বাইরে হ্যাঁ তোকে আমি জেলার সেক্রেটারি বানায় পামু। মা পোসাই দশ চাই, আপনার সাথে থেকে তো মারা কম খায় নাই, আর খাবার চাচ্ছি না। সারা বাংলাদেশের খবর বলতে পারবো না, তবে মনে রাখেন বগুড়াতে শামসুর দল ছাড়া কেউ মাতব্বরি করতে পারবি না। তাই সময় থাকতে সাবধান হন, না হলে চাচা পাশার হাড্ডি কিন্তু একটাও থাকবি না। ঠিক আছে, এখান থেকে বাইরে হয়ে আগে, তারপর দেখা যাবে নি কেটে কার হাড্ডি ভাঙে। শফিক যে কি করে পারে সেটা তো নির্বাচনের মধ্যে দেখছু রে, চাপা একবারে কিরকিরা। তোর এতই যখন শামসুর জুতা টানবার মন গেছে করেক, তবে আমার দরজা তোর জন্য সারা জীবনই খোলা থাকবি, এটা মাথায় রাখিস। সুদুন খাওয়ার পরে যখন বুঝার পাবো তখন আমার কাছে ঘ্যাট করে চলে আসিস, সময় জানলিস না। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন। হান্নান শিকদার পিতা জাফর আলী ধুনুট, মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা সৈকত দুপসাসিয়া, মোহাম্মদ তোতামিয়া পিতা খবিরউদ্দিন থানা শাহজাহানপুর শোলদুগরি। আপনাদের প্রত্যেকেরই যাবেন 10 মিনিটের মধ্যে কেস কাটলে। অবশেষে খুশির সংবাদ আসলো চাচা। যাই, রেডি হয়ে চলে যাই, আর আমার যা কিছু থাকলো সেটা আপনি ব্যবহার করেন। আমি তো একা হয়ে গেলাম রে তোতা, আল্লাহ জানে জেল থেকে বাড়াতে কতদিন সময় লাগে। হাসুকে আপনার লোকারে নিয়ে নেন, সময় এমনি কেটে যাবেনি। আর যে ফোকাস্টিং লাইন ধরছেন, সময় বেশি দিন লাগবে না, অল্পতেই বাইরে আসবেন। তাহলে থাকেন চাচা, আমি চলে গেলাম, বাইরে দেখা হবিনি। আচ্ছা ঠিক আছে, যা। দলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তরিকুল ভাই, বিলুপ্ত কমিটিগুলো না দিলে তো হচ্ছে না। সেটা তো দিতেই হবে, সবাই খালি বড় বড় পদ নিয়ে বসে আছে, কিন্তু কারো কোনো দায়িত্ব নাই। এইভাবে তো আর সংগঠন চলতে পারে না। হাকিম মন্ডলকে আমি দায়িত্ব দিছি, তাই কি করলো?
ওই হাকি মন্ডলের কথা কোয়েন না ভাই, সুরজক চেয়ারম্যানের সাথে মিলে যা শুরু করছে দলের কোনো কথা তো মানতেইছে না। না এইভাবে আর হবে না, দলের মধ্যে একটা সংস্কার করতে হবে, না হলে এই চাটান খদ্দের সাইজ করতে পারতেছি না। আমি বলি কি ভাই, এককভাবে আন্দোলন করে সরকারকে কোনোভাবে হটানো যাবে না। তাই আমরা যদি শামসুর দলের সাথে জোটবদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সবার জন্যই মঙ্গলজনক হবে। চুপ করো মিয়া, এই তরিকুল কখনোই শামসুর সাথে মিলবি না, শালার নাম শুনলেই তো মেজাজ গরম হয়ে যায়। যেই খেলা শুরু করে দিছি না, মাদারির বাচ্চা বেশি দিন টিকতে পারবি না। আগামীকাল স্থায়ী পরিষদের মিটিং আছে, ওটি সব ফয়সালা হবিনি। তুমি মেসেজে সবাইকে বলে দাও সকালে 11টার মধ্যে যাতে পার্টি অফিসে সবাই চলে আসে। এখন রাখলাম, কাল দেখা হবিনি। কি ব্যাপার শামসু, তুমি এখানে? এই মাদারি জানিস না কৃষক আছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিস? ষড়যন্ত্র মানে কোনো কিছু ভালো মতো না জেনেই হরহামেশাই মার শুরু করছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। লাটকিরসোল নাটক করিস না। ব্যবসায়ী ইলিয়াসকে খুন করে আমার ছোট ভাই ফাঁসে দিছ, আবার ভুয়ো পুলিশ দিয়ে তাকে তুলেও লিয়ে গেছিল। তুই কি ভাবছু চান্দু যে তুই ধরতে পারবো না? এর আগে আমার ওপরে অ্যাটাক করছিল রমজান, গুলি খাসে, তুই প্রাথমিকভাবে ক্ষমা করছিলাম, কিন্তু এবার তোর ক্ষমা নাই। তারপর থেকে তুই চোখে চোখে রাখছিলাম, এই তোর এত বড় কলজা টান দেখবার সিরিয়াল দমো। মনে রাখিস, তুই যদি চলিস ডালে ডালে, শামসু চলে পাতায় পাতায়। এ ওসমান ভাই, অ্যাকশন শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে।